একটা লোকের রেস্টুরেন্টে 45 লক্ষ টাকা হিসাব দিতে পারেন। সুজিত বোসের দুজন শালিকাকে কামারহাটি মিউনিসিপ্যালিটিতে সাদা খাতা দিয়ে পার্মানেন্ট চাকরি দিয়েছে। এরা একদম জড়িত, 17টা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান জড়িত, ফিরাদ হাকিম জড়িত, সুজিত বোস জড়িত, রথিন ঘোষ জড়িত, মদন মিত্র জড়িত। আমার কাছে ডকুমেন্ট আছে, 8 থেকে 10 আসি, প্রত্যেকটা পাবলিক জানে। টিচার রিক্রুটমেন্ট স্ক্যামের পরে সবচেয়ে বড় স্ক্যাম যেটি থাকে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম আছে। জোড়া শালিকাকে চাকরি দিয়েছে কামারহাটি মিউনিসিপ্যালিটিতে পার্মানেন্ট জব। ইডি তল্লাশি করেছিল, ওর ছেলের রেস্টুরেন্ট থেকে 45 লক্ষ টাকা তুলে নিয়ে গেছে। হিসাব তো তাকে দিতে হবে, ইনকাম ট্যাক্সের ফাইল দেখাতে হবে। আমার বাড়ি নিচে আমি এই সম্পর্কে কোনো কথা বলি। 3 বছর 2 মাস জেল কেটেছেন। চার্জশিটে ওনার নিজের জামাই ওনার বিরুদ্ধে সাক্ষী হয়েছে। এস্টাবলিশ করাপ্টেড পারসন, এবং ওনার যে ধারায় ওনার বিরুদ্ধে চার্জশিট হয়েছে, ওনাকে আরো 2 বছর 10 মাস জেল খাটতে হবে। এটা 6 বছরের কনভিকশন। পশ্চিমবাংলার লোকদের বলবো, বিজেপিকে আনা এই মামলাগুলো সব রিওপেন করে আমরা পুনরায় এদের জেলে রাখার ব্যবস্থা করব, এবং প্রকৃত জেলে থাকবে। জেলে তো ছিল না, কখনো পিজিতে ছিল 5 স্টারে, কখনো আপনার RN টেগরে ছিল মণিপাল। এসি চালিয়ে টিভি দেখছে, সকালবেলা লুচি তরকারি, দুপুরে পাঁঠার ঝোল, সন্ধ্যাবেলা ফ্রাইড রাইস, চিলি চিকেন। এগুলো মমতা ব্যানার্জির জন্যই হচ্ছে পশ্চিমবঙ্গ। বিজেপিকে আরো কি করে সিধা করতে হয়, উত্তরপ্রদেশের মতো একদম সিধা করে ছেড়ে